দিনটা সানডে হলেও মোটেই ফান্ডে নয় আমাদের হাউসওয়াইফদের জন্য। আমরা জানি অন্যান্য দিনের তুলনায় ভীষণ ব্যস্ততম একটা দিন। মানে এই দিন কোনো কিছুর সময় থাকে না। যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে তাই ব্রেকফাস্টটা করে সো নিয়ে হ্যালো এদিকে এভরিওয়ান, আমি রান্নায় লেগে মমিতা, আমার পড়ছি। আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখানে আমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, প্লাস আলু আমি কেটে রেখেছি, আর এদিকে অমলেট করব। তো অমলেটের জন্য আমি ডিমটাকে আর কি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভেজে নেব। কি বলো তো, অমলেট দিয়েও ঝোল হবে, আবার মানে সেদ্ধ ডিম দিয়েও করব। তো ওরা অমলেট দিয়ে খাবে, আমি সেদ্ধ ডিম দিয়ে খাবো আর কি। তো দুবেলার জন্য হচ্ছে, এভাবেই করছি, দুরকমভাবে ভালো লাগবে তাহলে। তো এখানে ডিমটা আমি ভেজে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে গতকালের না বেশ কিছু রান্নাবান্না রয়ে গেছে। তো অল্প অল্প করে সেগুলোই থেকে গেছে যেহেতু, তো এইগুলো মিলিয়ে মিশিয়ে আজকে হয়ে যাবে রোববারটা। তো সেই জন্যই এইভাবেই আজকে রান্নাবান্না করছি, বেশি চাপ নিচ্ছি না আসলে, এক্সট্রা অনেক কাজ থাকে তো, তো সেগুলোও করতে হবে। তো ওদিকে রান্নাটা হচ্ছে, আর আমি এদিকে লেবুর থেকে রসটা বের করে নিচ্ছি। ছেলেকে তো এখন রসটা খাইয়ে তারপরে ওকে স্নানটা করাতে হবে। সেই 12:30 বেজে গেছে, এর বেশি দেরি করা যাবে না, এরপর ঘুমের জন্য কান্নাকাটি শুরু করে দেবে। তো এদিকে দেখো আমার বিছানায় কি পরিমাণ রোদ আসে, তো ভাবলাম যে এভাবে রোদটাকে নষ্ট করলে কি হয়। তো বালিশগুলো আমি না পুরো জানলায় দিয়ে দিয়েছি। তো এখানে এদিকে দুপুরে লাঞ্চটা খাওয়া সেরে দাওয়া নিয়ে করে তোমাদের তরমুজটা সাথে নিয়ে বসেছি, কি পরিমাণ লাল তাই না? লাল না হলে কিন্তু তরমুজ ভালো লাগে না। তো একটু জুস বানাবো, তো সেটাই আর কি। এই গরমে তো এই ধরনের খাবারগুলো খুব মানে শান্তি দেয়, তাই না? তো এদিকে তারপরে বিকেলবেলা ওকে নিয়ে একটু এসছি ছাদে, আর গাছগুলোতে জল দিচ্ছি। যা অবস্থা, যে পরিমাণ রোদ তাপ, তাতে আর গাছগুলোরও আমাদের মতোই অবস্থা। একটু জল ঠিকমতো না দিলে এদের আর বাঁচানো যাবে না। আমার সাথে সাথে তাই উনিও এখন জল দিচ্ছেন গাছে। তো ভালো জিনিস, একদিকে যা দেখবে তাই তো শিখবে। তো এগুলো ভবিষ্যতে কাজে দেবে। তো এদিকে এই গাছগুলো দেখো, আম গাছটায় কত মুকুল এসছে। তো জানি না কটা আম হবে, এর আগের বারও এরকম হয়েছিল, এত এত মুকুল এসছিল, কিন্তু শেষে গিয়ে না ওই 3টে না 4টের মতো আম ছিল আর কি। আর এটা পরে না সোজা 12 ছাদ মাসি ছাদ আম থেকে গাছ। নেমে তো এসে আমি ভালো মতো এখানটা ওর টিফিনটা বানিয়ে নিয়েছি। আজকে আমি রুটি দিয়েছি। আমার না ওরকম ব্যাপার নেই যে আমি সকালেই রুটি দিতে হবে বা রাতেই রুটি দিতে হবে। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই। আর আমি নিয়ে বসেছি টক দইটা। তো আমার এই গরমে এই টক দই খেয়েই শান্তি লাগে খুব। তারপরে ওকে নিয়ে বসেছি ওর সাথে একটু খেলাধুলা করার জন্য। এই যে এই রিংসগুলো পরপর এগুলো দিতে না খুব মজা পায়। ওই এই রিংস অ্যাসেম্বল করাটা খুব মজা করে করে। আর তারপরে ওকে মানে যেহেতু আমি হাততালি দিই, তো ও সেটাই দেয়। মানে ও করে নিয়ে ও যখন সাকসেস হয়ে যায়, ব্যাস প্রথমে একটু তারপরে হলো খেলা, আর এবার হচ্ছে পড়াশোনা। না, না, পড়াশোনা ওভাবে বলা যায় না। তো এই ফ্ল্যাশ কার্ডগুলো আমি ১ মাস ধরে দেখাচ্ছি, আর অনেক ভালো রেসপন্স পেয়েছি। তোমাদের সাথে একদিন শেয়ার করব যে কীরকম কী শিখেছে। আর একটুখানি নাড়াচাড়া করলেও তারপরে এখন সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর আমাকে গোছাতে হবে। জানো, খুব বদমাশি করছে এই ব্যাপারটা নিয়ে। সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। দিন রাতে আমাকে এসব করতে হয়। যাই হোক, চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার পরে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করতে চলে যাবো। ততক্ষণের জন্য